ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। কালকে তো ভিডিও দিতেই পারিনি, এতটাই আমার শরীর খারাপ হয়ে গেছিলো। আজকে আবার শুরু করলাম। সকাল থেকে একটু সময় পাইনি যে ফোনে হাত ধোবো। একদিকে আমার বর কাজে যাবে তাড়াতাড়ি, আবার একদিকে আমার ছেলে আজকে স্কুল যাবে। আজকে পুরো ক্লাস হবে 12, নতুন ক্লাস 12-এ আজকে ক্লাস হয়ে আজকে স্কুল ছুটি পড়ে যাবে, কিন্তু স্যার বারবার বলে দিয়েছে আজকে স্কুলে যেতেই হবে। তাই জন্য এই সবে ছেলে বেরোলো, ছেলের করছি, এদিকে টিফিন করছি, এদিকে আমার বর খেয়ে কাজে যাবে। আমি দিশাহারা হয়ে গেছি। একদিকে দুধ জাল দেওয়া সব একা হাতে, আমি কি বলবো। আমার বরকে দিলাম, আগে বর খেয়ে চলে গেল, আবার ছেলেরটা দিলাম, ছেলে খেলো, দুধ জাল দিলাম, সবাই খেলো। এখনও পর্যন্ত আমি খেতে পারিনি, সবাই খাওয়া হয়ে গেছে। দেখো আমি রুটি নিয়ে রয়েছি, এখন রুটি দিয়ে আর সুজি করেছি, সুজি দিয়ে রুটি দিয়ে এখন খেয়ে নেবো। আমি পাগল হয়ে গেছি সকালবেলা, তার মধ্যে অসহ্য গরম, এত গরম ধারণার বাইরে। আমার ডাইনিংয়ের পাখাটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য ওখানে একটা পাখা লাগানোর সময় হচ্ছে না, একদিন একটা পাখা নিয়ে লাগাতে হবে। কাজ করতে পারছি না ওখানে, এত গরম এত গরম। আজকে কোনো রকমের ছেলে আসবে সেই 5টার সময়। আজকে পুরো ক্লাস হবে, ছেলের পুরো ক্লাস হবে। কালকে ছেলে আমার একা একা গিয়ে ভর্তি হয়ে এসছে, এই প্রথম। আমি না যাইনি, ওকেই বলেছে এবার শিখতে হবে, বড় হচ্ছে। আজ যাও নিজেরটা নিজে গিয়ে ভর্তি হয়ে আসো। টাকা সব দিয়ে দিয়েছি, ও নিজে গিয়ে বলে মা কোনো অসুবিধা হয়নি, আমি ভর্তি হয়ে এসেছি। সব রসিদ টসিদ নিয়ে এসছে, যে খুব ভালো হয়েছে। এবার আস্তে আস্তে করতে হবে। এবার ও কালকে ভর্তি হয়ে এসছে, আজকে থেকে স্কুল, আজকে থেকে স্কুল বলতে কি আজকে স্কুল হয়ে আজকেই ছুটি পড়ে যাবে। আবার সেই কবে খুলবে এখন ঠিক নেই। আজ থাক, আজকে প্রথম দিন তো যাক স্কুলে। যাই হোক, এই হলো আজকে দুপুরবেলা। খালি ছেলে তো খাবে না, এই 5টার সময় এসে কিচ্ছু খায় না, ও খাবেও না। আমার বড় চলে গেছে মঙ্গলবার, তার মধ্যে স্রেফ একটু আলু সেদ্ধ করব, ডাল সেদ্ধ করব, একটু পাঁপড় ভাজবো। এই দিয়ে একবেলার জন্য আমার আর আমার শাশুড়ির হয়ে যাবে, আর কিচ্ছু করব না, কিচ্ছু না। রাতের বেলা সুজি করে রেখে দিয়েছি, আর লুচি করব, লুচি আর সুজি রাত্রেবেলা সবাই খাওয়া হয়ে যাবে। আর এই আজকে রান্না আর কিচ্ছু না, ফটাফট গিয়ে ভাতে আলু সেদ্ধ দিয়ে দিই, ডাল সেদ্ধ একদিকে বসিয়ে দিই, ব্যাস একটু পাঁপড় ভাজবো, হয়ে যাবে খাওয়া। আর কিচ্ছু করব না, ঠিক আছে। আমি আগে রুটিটা খেয়ে নিই, খুব খিদেও পেয়ে গেছে। আবার আসছি একটু পরে, দেখতে থাকো। এই খাওয়া দাওয়া হলো, এই চাল ভিজিয়ে দিয়েছি, দেখো এই যে চাল ভিজিয়ে দিয়েছি একবেলার জন্য আমার আর শাশুড়ির। চাল ভিজিয়ে দিলাম, এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে আলু কেটে রেখেছি সেদ্ধ দেবো। এই হয়েছে, আলুটা মাখবো লঙ্কা দিয়ে, পেঁয়াজটা দেওয়া যাবে না, লঙ্কা তেল দিয়ে মাখবো, ঘি আছে সঙ্গে, ডাল সেদ্ধ আর পাঁপড় ভাজা, এই দিয়ে সুন্দর খাওয়া যাবে গরমের মধ্যে। আর কিচ্ছু করবো না, রাতেরবেলা ওই সুজি করে রেখেছি, আর একটু লুচি করবো, ওই দিয়ে খাওয়া যাবে। এই যে এই সুজি করে রেখেছি, এই হয়েছে। এখন যাই আস্তে আস্তে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। ঘেমে জল হয়ে যাচ্ছি, গলার মধ্যে সব দানা দানা উঠে যাচ্ছে একেবারে, ঠিক আছে। দেখতে থাকো, চাল টালগুলো ধুয়ে নিই, ধুয়ে এবার কাজগুলো সব সেরে নিই আস্তে আস্তে। উফ, কী গরম দিয়েছে, কী গরম দিয়েছে, ঠিক আছে। এই যে আমার সব কাজকর্ম হয়ে গেছে, 11:30 বাজে। আমাকে দেখো একবার, ঘেমে আমি পুরো, আমার জামা টামা সব ভিজে গেছে, সব পুরো জল হয়ে রয়েছে, ঘামে হয়ে গেছে। কতগুলো জামা কাপড় আবার সকালবেলা মেলে দিয়েছিলাম, কালকে রাতে কেচে দিয়ে সব তুলে নিয়ে আসলাম ছাদে, আমি যেতে পারছি না। এই যে ভাত আমার অর্ধেক ফুটে যাচ্ছে, এক্ষুনি ভাত নামাবো। এই যে এখানে ডাল সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, পাঁপড়টা এখন ভাজবো না, নরম হয়ে যাবে, স্নান টান করে পুজো দিয়ে তারপর পাঁপড়টা ভাজবো। এই ভাতটা হলে হয়ে যাবে। বাসন টাসন সমস্ত কিছু ধোয়া টোয়া কমপ্লিট, জলও ভরা হয়ে গেছে। এখন গেলে গিয়ে খালি এখন মাথায় জল ঢালবো, আমি থাকতে পারছি না। এই ভাতটা হলে আমি রান্না করতে পারছি না, এখানে এত গরম, ভাতটা হলেই বাঁচি। দেখো কীভাবে ঘাম পড়ছে, দেখো একবার, নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। ছেলেটা এই গরমের মধ্যে স্কুলে চলে গেছে আজকে, কালকে আমি আর পাঠাবোই না গরমের মধ্যে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম হচ্ছে। কী কষ্ট হবে কে জানে, জলের বোতলে তো জল দিয়েছি, জানি না, ঠিক আছে। ভাতটা নামিয়ে নিই, এই যে ভাত পুরো ফুটছে টকবক করে। আজকে অল্প করে ভাত করেছি একবেলার জন্য তো,
গামলায় বসিয়ে দিয়েছি, আর করিনি। ওগুলো থাক, একটু ভাতটা নামিয়ে স্নানটা করে আসি আগে। আমি আগে চান করি, নাহলে মরে যাবো। ঠিক আছে, রাখছি। ঘরে সমস্ত আবার গিয়ে সিঁড়ির নিচটা পরিষ্কার করে ঝাড়টা দিলাম, বাইরেটা সব পরিষ্কার করলাম, ঘর দুয়ার সব পরিষ্কার হয়েছে। জামা কাপড়ে দেখো সব তুলে নিয়ে এসেছি, এগুলো সব ভাঁজ করে রেখেছি, এখনও তোলার সময় পাইনি, সব পড়ে রয়েছে, পরে করছি। ঠিক আছে, দেখতে থাকো। এই যে স্নান টান সব কমপ্লিট, পুজো টুজো দিলাম, দিয়ে এবার একটু রেস্ট নেবো। পাখার তলায় একটুখানি এবার বসতে হবে। চান করে এসেছি, জানি কী শান্তি লাগছে, কী শান্তি লাগছে তো ঠিক আছে, কিন্তু আবার জানি গরম একটা, মনে হয় আবার চান করি গিয়ে, মানে ঠান্ডা জলটা আরামসে চান টান করলাম ভালো করে, করে এসে পুজো টুজো দিলাম, দিয়ে এবার একটুখানি পাখার তলায় বসি। ঘরের মধ্যে জানি আগুন নামছে, মানে কী বলবো, খিদেও পেয়ে গেছে খুব জোর। সকালবেলা একটা রুটি খেয়েছি, তো অনেক কাজ করেছি আজকে, প্রচুর কাজ করেছি। ঠিক আছে, এখন রাখছি, পরে আবার কথা বলবো। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে পুরো 3টে। এই খেয়ে দিয়ে উঠলাম, মানে খাবো কি, খাওয়ার থেকে জানি বেশি ঘাম ঝরছে। কোনো রকমে খেয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। জামা কাপড় ছাদে ছিল, ইচ্ছাই করছিল নামতে, তারপরে সব গিয়ে নিয়ে আসলাম। এই দেখো জামা কাপড়ের টাল হয়ে রয়েছে, সব কোনো রকমে মাথার মধ্যে গামছা দিয়ে সব নিয়ে চলে আসলাম। পাড়া দিতে পারছি না ছাদের উপরে, এত রোদের তেজ। সব নিয়ে চলে আসলাম। ছেলে তো দেরি আছে, স্কুলের থেকে পুরো ক্লাস হবে বলেছে আজকে। আজকেই প্রথম 12-এ মানে ক্লাসে উঠলো, মানে মানে ক্লাস করবে আর কি, 12-এর প্রথম। তা গেছে, জানি না এখন কখন, বললো তো পুরো ক্লাস হবে, আমাকে ছেলে বলেই গেল। এবার এসে তো খাবেও না, কিচ্ছু না, টিফিন দিয়ে দিয়েছি। এবার কি করবে, বাড়িতে এসে কি খাবে দেখি। এখন আর কোনো কাজ নেই, সব খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে চলে আসলাম। জামা কাপড় নিয়ে আর কোনো কাজ নেই, এখন খালি পাখাটা চালাবো। এসি চালাবো না, ছেলে নেই যখন, একার জন্য এসি চালিয়ে বিল খরচ করা, এখন আর চালাবো না, পাখাটাই চালানো থাকুক। ছেলে থাকলে চালাই, নাহলে চালাই না, নিজের জন্য চালাবো না। জানলাগুলো বন্ধ করে দিলাম, প্রচণ্ড রোদের তাপ। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, পরে আবার আসছি। এই যে ছেলে চলে আসলো, এখন আসলো, কখন কটা বাজে না, 4:45 বাজে। একটু আমি ঘুমাইনি, ফোন দেখছিলাম। ছেলে না আসলে তো আমার ঘুমিয়েও আসে না, হয় না। আসলো, এসে জামা প্যান্ট সব কিছু ছেড়ে সোজা বাথরুমে, জল চলে এসছে, পুরো স্নান করলো পুরো। আমি বললাম মাথাটা ভেজাস না, মার কে কার কথা শুনে, পুরো গরমের ঠেলায় এত গেঞ্জি পুরো চপচপ করছে ভিজে। এই যে এসি চালিয়েছি, এসির সামনে গেঞ্জিটা দিয়েছি, সব ধুয়ে দিতে হবে। এই যে এসি চালিয়ে দিয়েছি, কী যে শান্তি দাঁড়িয়েছি এখানে, মানে বলে বোঝাতে পারবো না। আর ও গেছে স্নান করতে, আসুক, মুছে টুচে আসুক, তারপরে এসে একটুখানি রেস্ট নিই। কিছু তো খাবেই না এখন, কিচ্ছু খাবে না। এবার একটুখানি শোবো, এখন 5টা বাজতে চলছে, এখন একটু শোবো, কিছু করার নেই। ছেলে বাড়িতে না থাকলে আমার ঘুমিয়ে আসে না। হয়ে গেছে, দাঁড়া দাঁড়া, এ কর, পর্দাটা দিয়ে, এটা দরজাটা আটকে দে, আমি এসে চালিয়েছি। আগে আটকে দে, দরজাটা আটকে দে আগে, পর্দাটা ভিতর দিয়ে ঢুকা, পর্দাটা ভিতর দিয়ে ঢুকা, হ্যাঁ পর্দাটা ভিতর দিয়ে ঢুকিয়ে দে। উফ, আমার ছেলে এসে আগে কোনো কথা নেই, আগে এসি চালিয়ে করে দিয়েছে, বলে তুমি সব আটকাও আগে, আমি চালু করে দিই। চালু হতে তো একটু সময় লাগে, ব্যাস। হাত পা ধুয়েছে, ভালো করে ধুয়েছিস? গামছাটা, ভিজা গামছা আলনার মধ্যে বাবা, এটা কি, ওখানে তো জায়গা আছে, মাথা ভালো করে মুছেছিস? শান্তি, এই যে এ আসলো, ও আবার পাখাও চালাতো, এই তো গাটা ধুয়ে আসলি তো ভালো করে। কি খাবি এখন? পেট ভরা? টিফিনটা খেয়েছিলিস পুরোটা? দেখেছিস বাবা, পাখা চালালে কিরকম গরমটা নামছে, কিভাবে গরম নামছে দেখো। উফ, এবার একটুখানি তোর জন্য আমার ঘুমও আসেনি। ঠিক আছে, একটু শুয়ে তারপরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আমার ছেলে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, আমিও উঠেছি, আজকে অনেক দেরি করে, বললাম না 5টার সময় শুয়েছি, 5টার সময় শুয়ে কিছুক্ষণ আগে উঠলাম, উঠে তাড়াতাড়ি করে উঠে সন্ধ্যা বাতি দিলাম। এখন মোটামুটি 7টা 15 বাজে। এই ছেলের আজকে রাত্রেবেলা কোনো পড়া নেই, এই যে ছেলে বসে আছে, এসছে তো ছেলে সেই 5টার সময় স্কুল থেকে, কালকে আর যেতে হবে না স্কুলে। বাবা,
দরকার নেই, বলছে 30 তারিখ অবধি স্কুল হবে, তারপরে স্কুল ছুটি পড়বে। আর আমি পাঠাবোই না স্কুল এখন, এত গরমের মধ্যে দরকার নেই। ছেলেটা আবার হাঁপিয়ে এসছে গরমের মধ্যে, ঘেমে টেমে উঠলাম। এবার জল আসবে এক্ষুনি, জামা কাপড় এখনও গোছাইনি, আমার ইচ্ছাই করে না। এই দেখো জামা কাপড় সব পড়ে রয়েছে, এখন সব এই জামা কাপড়গুলো গোছাতে হবে। গুছিয়ে তারপরে আবার 7:30 জল আসবে, জল টল ভরবো। রাতেবেলা সবাই কি খাবে জানি না, লুচি হলে লুচি করবো, নাই পরোটা করব, সুজি করা আছে, ওই দিয়ে সবার খাওয়া হয়ে যাবে। ছেলে তো আমার স্কুল থেকে এসে কিচ্ছু খায়নি, কিচ্ছু না, শুধু গ্লুকন্ডির জল করে দিলাম। বললাম মা আমাকে একটু গ্লুকন্ডির জল দাও, তাড়াতাড়ি করে আবার গ্লুকন্ডির জল করে দিলাম। ওই গ্লুকন্ডির জল খেলো, খেয়ে বলছে আমি আর কিচ্ছু খাবো না, তার দরকার নেই, আমি আর জোর করিনি। তারপরে শুয়ে পড়েছে। কী হয়েছে বাবা, মেসেজ করেছে কোনো? হয়েছে। এখন জামা কাপড়গুলো সব গোছাই, আস্তে আস্তে গুছিয়ে যাই, একটুখানি বিশ্রাম পেলাম। কী বিশ্রাম, এসি যেই বন্ধ করেছি সঙ্গে সঙ্গে ঘর আবার সেই গরম হয়ে গেছে। কি বিরক্তিকর, এত যে গরম মানে ধারণার বাইরে, নাওয়া যায় না, এত গরম, এত গরম নাওয়া যায় না। এটা কোনো জানলা টালনা সব খুলে দিয়েছি, রাতেবেলায় সব খুলে দিয়েছি, ঘরটা একটু ঠান্ডা হোক। দুপুরবেলা তো খোলা যায় না, দুপুরবেলা প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম হয় দুপুরে। উফ, ঠিক আছে, এখন এগুলো সব গুছাই, জামা কাপড়গুলো সব গুছিয়ে তারপরে আসছে এবার তোমাদের কাছে। জল এখনও আসেনি, দেরি আছে এখনও 15 মিনিট। এই কাজ টাজ করে আসলাম, ঘেমে ঝল মানে জল বেরোচ্ছে আমার গা থেকে সারা শরীরে। এখনও পর্যন্ত আমি আটা মাখতে যাইনি, ভয় লাগছে এখন ওখানে যাবো কী করে। ডাইনিংয়ে মারাত্মক গরম, গ্যাস জ্বালালে তো আরও গরম হয়ে যায়। এখানে জানলা টানলা খুলে দিচ্ছে বলে একটু ঠান্ডা, আর কিচ্ছু ভালো লাগছে না গরমে, কিচ্ছু ভালো লাগছে না। আমি ভাবছি ঘরে নিয়ে এসে আটা মাটা মাখলে কী হবে, আবার তো সেই তো ওখানে গিয়ে তো আমাকে করতে হবে। এই ছেলে পড়তে বসেছে, ছেলে পড়ছে। এখন আমার বড় আসেনি কাজ থেকে, আমি জানি না, আমার ভালোই লাগছে না কিচ্ছু করতে, রাত্রেবেলা না করলে খাবে কি সবাই। উফ, পাগল হয়ে যাচ্ছি গরমে, পাগল পাগল। সব জল টল ভরে টরে আসলাম, জামা কাপড় যা ছিল এই দেখো পুরো পরিষ্কার করে সব, এই দেখো সব গুছিয়ে টুচিয়ে রাখলাম। কত কাজ করেছি, কটা বাজে এখন, কত কাজ করলাম। এই করে একটুখানি এসে বসলাম, বাথরুমে জল মনে ভরে গেছে, গামলা জল ভরে গেছে, আমার বর এসে এবার স্নান করবে। সব ভরে টরে রেখে দিয়েছি, কিছু ভালো লাগছে না কোনো রকমের। কটা পরোটা হোক, লুচি, বাবা লুচি খাবি বাবা? ইচ্ছে করছে না, আমি জানি তো, গরমে কিচ্ছু ভালো লাগছে না। উফ, দেখি কি খায় তো, বাবা আসুক ফটাফট করে নেবো। ও এই যে এই কাজটা সেরে এখানে একটু বসলাম, ঠিক আছে পরে কথা বলছি। এই যে আমার বর এই কাজ থেকে আসলো, আমি বলেছি যে আমি কিছু খাবো না, ছেলেও বলছে কিছু খাবে না। আবার আমাদের তো মঙ্গলবার নিরামিষ, সেই ওখান থেকেই কলকাতা থেকে দেখো আবার আমাদের জন্য এইসব নিয়ে এসছে। এই দেখো এই যে কচুরি, আর কি এটা বাবা, বোম, হ্যাঁ কি আলুর বোম, একটা আলুর চপ টাইপ, আলু চপ অন্য রকমের, সব নিরামিষ এই নিয়ে এসছে। এই যে এই দেখো এই এনেছে, আর সঙ্গে এই যে চাটনি সব নিয়ে এসছে, কারি পাতা দেওয়া, এই যে এগুলো সব নিয়ে এসছে। আমি একটুখানি খাবো আর ছেলে খাবে, ছেলেও বলছে কিছু খাবে না পরোটা মরোটা, আমিও তো খাবোই না। ওই যে এখন আমি আটা মেখেছি, এখন সব ফ্রিজে জল ভরে রেখেছি, বোতলে বোতলে সব। উপরেগুলো নিলে কেন গো, নিচেরটা নিতে পারতে, নিচেরগুলো, নিচেরগুলো আজ এগুলো বিকালবেলার দিকে ভরেছে তো, নিচেরগুলো একদম পুরো চিল হয়ে রয়েছে একেবারে, নিচেরগুলো ঠান্ডা খুব। হ্যাঁ এগুলো খাও, ঠান্ডা না। এই যে এখন আটা মেখে নিয়েছি, এই দেখো মানে যে কী কষ্ট হচ্ছে আমার ধারণার বাইরে। এই আটা মেখে এক্ষুনি করে ফেলবো, পরোটা করে ফেলছি। হ্যাঁ আমি কিন্তু খাবো না, আমি আগে দিয়ে বলে রাখলাম। এই করে নিই, করে এই করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কোথায় মাথায় চুল বেঁধেছি গরমে, দেখো ঘামছে, আবার ঘামছে আমার, গলা টলাগুলো ভীষণ ঘামে, ভীষণ দেখেছো হিম করে ঘামছি আমি। ঠিক আছে রাখছি, পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা,
কথা কি বলবো, ঘাম মুছতে মুছতে আমার মুখ জ্বলে যাচ্ছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি একটা খালি কচুরি খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আমার ছেলেও তাই, কোনো পরোটা টরোটা কিচ্ছু খাইনি। ওই খেয়েছে, খালি জল খেয়ে যাচ্ছে। ওই যে আমার কিচ্ছু ভালো লাগে না। আমিও তাই, ওই ওই একটা কচুরি খেয়েছি একটু চাটনি দিয়ে, ব্যাস হয়ে গেলো। তাতেই জানি পেটটা ভার হয়ে গেল। দেখে একটা গ্যাসের ট্যাবলেট খেতেই হবে। এই খেয়েছি। আমার বর একটু আবার দোকানে গেছে, ওই ওষুধের দোকানে একটা গ্যাসের ওষুধ আনতে গেছে। পেটটা ভার হয়ে গেছে, নিয়ে আসুক। এমনি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাসন বেশি একটা বেরোয়নি, যা বেরিয়েছে কালকে ধুয়ে নেবো সকালবেলা। আর পাচ্ছি না এই গরমের মধ্যে কিছু করতে। উফ, জানি না কালকে যে কী রান্না বান্না হবে, কী কাজকর্ম কী করবো জানি না। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে বাইরে বসেছিলাম সিঁড়ির ওখানে, ওই গেটটা খুলে সিঁড়ির ওখানে ঘর থেকে বেরিয়ে বাইরে গিয়ে বসে রয়েছি চুপ করে। কি করব, গরমের ঠেলা, বাইরে খুব সুন্দর হাওয়াটা দিচ্ছিল। ওখানে গিয়ে চুপ করে বসেছিলাম। তারপরে এই 10টা সাড়ে 10টার সময় উঠে তারপরে সবাইকে খেতে দিলাম। এতক্ষণ সব আমি একাই বসেছিলাম, ছেলে পড়ছিল, আর আমার বর শুয়ে শুয়ে ফোন দেখছে, আর আমি বাইরে গিয়ে বসে রয়েছি। ভালো লাগছিল না কিচ্ছু। ঠিক আছে, আজকের মতন রাখলাম ভিডিওটা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো। আর যারা আমার নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।